আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা নয় বিশ্বাস, নিঃসন্দেহে আপনারা অনেক ভালো আছেন। অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকের আলোচনা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, রাইট। আপনি কি হতে চান? এটা হচ্ছে একটা আপনার জীবনে সবথেকে বড় একটা লক্ষ্য বা বড় একটা বিষয়, সাবজেক্ট বলতে পারেন এটা আপনার জীবনে। যে আপনাকে কোনো না কোনোভাবে ইনকাম করতে হবে, কোনো না কোনোভাবে আপনার পরিবার এবং আপনার জীবনকে সুন্দর করে সাজাতে হবে। সেটা যেই ওয়েতে হোক না কেন, ওকে? তো সর্বপ্রথম যেটা হচ্ছে আপনি যেটাই করেন না কেন, আপনাকে সর্বপ্রথম ২ টা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে টার্গেট এবং একটা হচ্ছে আপনার কঠোর পরিশ্রম। আপনার টার্গেট এবং হার্ড ওয়ার্কিং দুটো যদি থাকে ইনশাল্লাহ আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। আপনি ভালো একটা কিছু করতে পারবেন। ওকে? তো রাইট নাও আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। আর আরেকটু বলে নেই সেটা হচ্ছে আমি কোনো টিচার বা ইনস্ট্রাক্টর না। আমি জাস্ট একজন ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটার। তো এই হিসেবে বলতেছি যে আপনারা কেউ এটাকে মানে অন্যভাবে নিবেন না যে স্লাইডের মাধ্যমে করতেছে মনে হয় যেন কি না এরকম না। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বা আমি যেটা বলতে চাচ্ছি সেটা যেন আপনারা গেস করতে পারেন বা সঠিকটা যেন বুঝতে পারেন। যার জন্য আমি আপনাদেরকে পাওয়ার পয়েন্ট মানে স্লাইডের মাধ্যমে হচ্ছে বোঝানোর চেষ্টা ট্রাই করবো আর কি। ওকে? তো লেটস গো। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ছোট থেকে স্বপ্ন দেখি। আমরা কেউ পুলিশ হব, কেউ সেনাবাহিনী হব, কেউ ইঞ্জিনিয়ার হব, কেউ ডাক্তার হব। হ্যাঁ, এরকম সবার কিন্তু একটা ড্রিম থাকে ছোট থেকে। তো সেক্ষেত্রে অনেকের ড্রিম অনেকভাবে হইতে পারে। জব, একটা চাকরি, হ্যাঁ? আবার হচ্ছে ভালো একটা জায়গায় একটা যে ভালো একটা কোম্পানিতে চাকরি। মানে এরকম বিভিন্ন জিনিস কিন্তু হইতে পারে। হইতে পারে না? অবশ্যই হইতে পারে। বাট এখন আপনার কথা হচ্ছে যে আপনি কি নিয়ে সাকসেস হতে চান? হাউ ডু ইউ ওয়ান্ট টু সাকসেস? আপনি কিভাবে সফল হতে চান? ইন এমপ্লয়মেন্ট, বিজনেস, লেবার অর ফ্রিল্যান্সিং। এখানে আপনি কিভাবে সফল হতে চাচ্ছেন? চাকরি, ব্যবসা, লেবার অর ফ্রিল্যান্সিং। চাকরিটা কি? চাকরি হচ্ছে আমাদের ছোটকাল থেকে একটা স্বপ্ন থাকে। আমরা ভালো একটা ডিফেন্সে চাকরি করব, ভালো একটা কোম্পানিতে চাকরি করব। এরকম বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু আমাদের একটা ইয়া থাকে, ইচ্ছা থাকে। বা আমরা স্বপ্ন দেখি যে আমরা এখান থেকে ভালো একটা কিছু করতে পারবো। সেকেন্ড কি দেখি আমরা? যে ওইটা না হলে অন্য কেউ আবার দেখে এরকম যে বিজনেস, হ্যাঁ আমি একজন বড় একজন বিজনেসম্যান হব। আমি একজন বিজনেসম্যান হতে চাই। আমি বিজনেস করে সফল হতে চাই। বাট এটার জন্য অনেক কিছু করতে হয়। আপনি কিন্তু চাইলেই খুব সহজে একজন বিজনেসম্যান হতে পারবেন না। এর জন্য আপনাকে হার্ড ওয়ার্কিং করতে হবে, আপনার পুঁজি লাগবে, আপনার ভালো বিজনেস প্ল্যান লাগবে, ভালো একটা বিজনেস ওয়ে মানে একটা সবকিছু ওভারঅল মিলিয়ে অনেক একটা আপনার ভালো একটা প্ল্যান পদ্ধতি করে তারপর আপনার শুরু করতে হবে। সেকেন্ড হচ্ছে কি আমরা শুরু থেকে যে প্ল্যানটা করি যে আমরা এটা হব ওটা হব, যখন কোনোভাবে কোনো কিছু সম্ভব হচ্ছে না তখন আমরা কি দেখি, যেমন আমি কিছু জায়গায় রিলস দেখছিলাম একটা, সেটা হচ্ছে যে ছোট থেকে স্বপ্ন দেখেছে ডাক্তার হবে, ক্লাস 8 পর্যন্ত সেটাই ছিল। এসএসসি কমপ্লিট করার পর তখন সে ভাবলো যে না সে ইঞ্জিনিয়ার হবে, বাস সেটাও শেষ হলো। ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর যখন সে অনার্স বা ডিপ্লোমা করতেছে তখন সে ভাবছে যে অন্য কিছু একটা হবে। বাট এটা করার পরও তখন সে করতেছে কিছুদিন পরে একটা বন্ধুকে মেসেজ দিল যে বন্ধু এই লিঙ্কটা দিলাম, এটাতে তুমি একটা অ্যাকাউন্ট খোলো, তুমি 30 টাকা পাবা আর হচ্ছে আমি 50 টাকা পাবো। এইভাবে চলতেছে। বাট কেন ভাই? এটা ছাড়াও তো তুমি অন্য কিছু করতে পারো। এটা ছাড়াও তোমার লাইফটা গ্রো করার মতো অনেক কিছু আছে, অনেক ওয়ে আছে। বাট এটাও কিন্তু অনেকে তারপর কি করে ফার্স্ট অফ অল জব চায় বা একটা বিজনেসম্যান হতে চায়। এটা না হলে তখন কি করে ঝরে পড়ে, ঝরে পড়ার পর সে একজন লেবারে পরিণত হয়, একজন লেবারে পরিণত হয় বা একজন একজন নিম্ন শ্রেণীর একজন শ্রমিকে পরিণত হয়। বাট সে কিন্তু একজন গ্রাজুয়েট একটা পার্সন, সে কিন্তু পড়াশোনা করছে, ভালো একটা নিজের ভিতরে একটা বুদ্ধি আছে, বাট কত হচ্ছে রাইট ওয়েতে সে ব্যবহার করতে পারতেছে না তার ট্যালেন্টটা। এটা একটা সমস্যা। যার জন্য আমি আপনাদেরকে বলবো যে জব পেলেন না এটা অনেক ঝামেলা, চাকরি করতে হয়, ভালো স্কিল থাকতে হয়, অনেক কিছু দরকার। যেমন আমরা যদি একটা চাকরি করতে যাই আমাদের এই বাজারে, আমাদের হচ্ছে যে 2টা জিনিস দরকার। একটা হচ্ছে ভালো একটা কম্পিউটার সম্পর্কে বা হচ্ছে প্রোগ্রামিং সম্পর্কে ভালো, মানে এটা একটা আইটি সেক্টরে অনলাইন সেকশনের বিষয়ে যে কাজগুলো হয়, তো ওই সব বিষয়ে একটা স্কিল থাকতে হবে। এখন আর তার সেকেন্ড বিষয় সেটা হচ্ছে যে স্পোকেন ইংলিশ, মানে ইংরেজিতে কথা বলতে পারতে হবে। তো এই 2টা জিনিস থাকলে আশা করি কারো না কারো চাকরি পাওয়া সম্ভব। বাট আমাদের এই 2টার কোনোটাই নেই। আমরা কি করব? মানুষ চাচ্ছে এখন অল্প সময় অনেক কিছু করতে, অল্প সময় অনেক কিছু মানে আমরা যখন আগে ফোনটা ব্যবহার করতাম, আগে যখন ফোন ইউজ করতাম তখন পপুলার ফোন ছিল 2টা, ওয়ালটন, স্যামসং। বাট এখন কিন্তু ওইটা নাই। এখন আমি আপনি যদি ভাবি 10 লাখ 20 লাখ টাকা দিয়ে একটা শোরুম দিব, আমাদের শোরুমটাকে চলবে? চলবে না। তো আপনাকে আপনার লাইফকে গ্রো করার জন্য, আপনার ফিউচারকে ব্রাইট করার জন্য আপনাকে 2টা জিনিস করতে হবে। একটা হচ্ছে টার্গেট, এবং ওই টার্গেটের সঠিক ওয়েতে কাজ করতে হবে। তাহলে কিন্তু তা না হলে কিন্তু হবে না। আপনাকে একটা জিনিসের বিজনেস করতে হবে, সেটা হচ্ছে ট্রেন্ডিং, যেটা আপনার রানিং আছে সেটা নিয়ে করতে হবে। ওই যে বললাম এখন ওই যে আপনার স্যামসং ওয়ালটনের মোবাইল যদি আপনি এখন শোরুম দেন আপনার কিন্তু ভালো একটা মার্কেট পাবেন। কারণ মানুষ কি চাচ্ছে? অল্প টাকার ভিতরে ভালো ভালো একটা ভালো মানে ব্যাটারি বেশি এমপিআর এর থেকে, একটা ক্যামেরা, সুন্দর র্যাম রম বেশি করে,
মানে ওভারঅল মানুষ চাচ্ছে অল্প টাকায় অনেক কিছু করতে। তো আমাদের মতো মানুষ যারা আছেন বা আমরা বাঙালি যারা আছি বা আমরা বেকার যারা আছি বা হচ্ছে যারা আমরা বিভিন্ন ধরনের আর্থিক সমস্যা ভুগতেছি, আমাদের দরকার এরকম একটা কিছু যে কম সময় দিয়ে কম পরিশ্রম করে টাকাটা বেশি যেতে পাই, এমনই একটা সাইট, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। হ্যাঁ, আপনি চাইলে জব হলো না, বিজনেস করতে পারলেন না, সেখান থেকে ঝরে পড়লেন, আপনি অবশ্যই লেবারই করতেছেন, মানে আপনার ওভারঅল দরকার নাই, বাদ দেন ভাই, যেটা গেছে গেছে, পাস্ট ইজ পাস্ট, আপনার যেটা চলে গেছে ওটা বাদ দিয়ে দেন। আপনার জন্য সামনে কিছু আসতেছে, কারণ এখন বাংলাদেশ ডিজিটাল হচ্ছে বা ডিজিটাল বাংলাদেশ বলতেছে সবাই, সেটাই রাইট ওয়ে, বাট আপনি কিন্তু ডিজিটাল হতে পারতেছেন না। তো আপনাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল এটা চুজ করতে হবে যে আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন বা আপনি কিভাবে সফল হতে চাচ্ছেন। ওকে ওকে তো এখন আমরা চলে আসি, আমরা কেন ফ্রিল্যান্সিং করব। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা স্বাধীন এবং মুক্তি পেশা, যেখানে আপনি আপনার বস, যেখানে আপনার নিজের ইচ্ছা মতো সুন্দর একটা ভালো এবং ট্রেন্ডিং একটা স্কিল শিখে তারপর হচ্ছে আপনি কিন্তু করতে পারবেন, কি বলে, একটা কাজ শিখতে পারবেন, যাটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি ভালো একটা টাকা আর্নও করতে পারবেন। ওকে, বাট এখানে এরকম হয় কি, অনেকে হচ্ছে ফ্রিল্যান্সিং শিখে তারপর হচ্ছে অনেক বড় বড় কোম্পানি থেকে চান্স পায়, সেখানে কিন্তু ইনকাম করে, যে আর যেরকম ইচ্ছা হয়। ওকে, তো আপনি জব করতে পারলেন না, হলো না, বিভিন্ন ধরনের সমস্যা, গেল জব। বিজনেস করার জন্য নিজের পুঁজি নাই, ভালো একটা প্ল্যান করতে পারলেন না, ভালো একটা লোকেশন পাচ্ছেন না, সেটা থেকে আপনি ঝরে গেলেন। এখন আবার আসছে কি লেবার, আপনার এগুলো বাদ দিয়ে তখন লেবার করছে কেন ভাই, আপনি তো একটা গ্র্যাজুয়েট পারসন, আপনি পড়াশোনা জানেন, আপনি আপনার স্কিলকে কাজে লাগান, স্কিল কাজে লেগে ভালো একটা কিছু করতে শেখেন। ওকে, তো চলেন, এখন হচ্ছে কি ফ্রিল্যান্সিং এমন একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা অনেকে শিখতে চাই, বাট অনেকে শেখার জন্য ভালো একটা গাইডলাইন পাই না, ভালো রাইট একটা ওয়ে পাই না, বা ভালো একজন মেন্টর পাই না যে আমাকে শিখাতে পারবে। তো আমাদেরকে ফার্স্ট অফ অল এটা চুজ করতে হবে যে আমরা কোন টপিক নিয়ে কাজ করবো। মানে আমি যেটা বললাম ওভারঅল, সেটা হচ্ছে যে আপনি কোন স্কিলের উপরে সাকসেস হতে চান, আপনাকে সেটা ডিসাইড করতে হবে, এবং সেটা করার জন্য আপনাকে যা যা দরকার আপনার সেটাকে প্রস্তুতি নিয়ে, একটা যুদ্ধ করতে গেলে কিন্তু মন থেকে বললেই হয় না যে আমি যুদ্ধ করবো, সেখানে যুদ্ধের প্রস্তুতি করতে হয়। যুদ্ধ করার জন্য যেসব সরঞ্জাম, অস্ত্র যাই আছে না কেন, এগুলো নিয়ে কিন্তু প্রস্তুত হতে হয়, তাহলে কিন্তু একজন যোদ্ধা হওয়া যায়। তো আপনি আপনার লাইফে সাকসেস হওয়ার জন্য সর্বপ্রথম যেটা আপনার মাইন্ড সেট আপ করতে হবে, আপনার টার্গেটে আপনার থাকতে হবে, আপনাকে হার্ড ওয়ার্কিং করতে হবে, ইনশাল্লাহ আপনি একদিন সফল হতে পারবেন। ওকে, তো এখন হচ্ছে আমাদের সবার একটা কনফিউজ থাকে, সেটা হচ্ছে কি যে আমরা কি নিয়ে কাজ শুরু করবো। ফ্রিল্যান্সিং তো অনেকে আছে, হ্যাঁ রাইট, ওকে, তো আমরা এখন সেই দিকে যাই। সেটা হচ্ছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক, তুমি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক অন ইন দ্য ফ্রিল্যান্সিং সেক্টর, তুমি ফ্রিল্যান্সিং সেক্টরে কোন বিষয়ে কাজ করতে চাচ্ছ। ফ্রিল্যান্সিং সেক্টর তো অনেক কিছু আছে, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, অনেক কিছু আছে। আচ্ছা ওকে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমাদের ফ্রিল্যান্সার বা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করে তাদের মার্কেট প্লেস কিন্তু আছে, হ্যাঁ, তারা কিন্তু সেখানে ইনকাম করে, তারা কিন্তু ভাই হ্যাঁ অন্যান্য কোনো করে না, তাদের কিন্তু একটা ইনকাম জায়গা আছে ইনকামের। ওকে, তাহলে হচ্ছে আমরা একটু ফাইবারে যাই। আমাদের মতো যারা ফ্রিল্যান্সার আছে তারা ইনকাম করে পপুলার দুইটা সাইট থেকে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সার, আপনার ফাইবার এবং হচ্ছে আপওয়ার্ক, এই দুইটা থেকে কিন্তু ফ্রিল্যান্সাররা বেশিরভাগ ইনকাম করে, বা এই দুইটা হচ্ছে পপুলার সাইট। ওকে, তাহলে হচ্ছে আমি একটু ফাইবারে যাব। ওকে, ফাইবার, ওকে, আমি ফাইবারে একটু গেলাম, যার পর এখানে দেখি এখানে ট্রেন্ডিং স্কিল কি আছে বা এখানে ট্রেন্ডে কি চলতেছে, আমি যেটা বলতেছি এটাই কি রাইট নাকি রং, এটা কিন্তু আমাকে বুঝতে হবে। ওকে, এখন ভাই সবাই ডিজিটাল, একজনের মুখের কথা শুনেই কিন্তু একটা কাজ করে না, কারণ আপনার দেখার ওয়ে আছে, আপনি দেখতে পারবেন। ওকে, এটা আমার একটা অ্যানাদার অ্যাকাউন্ট, যাই হোক। তো এখানে দেখেন প্রোগ্রামিং টেক আছে, গ্রাফিক ডিজাইন আছে, ডিজিটাল মার্কেটিং, রাইট ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, এআই সার্ভিস, মিউজিক, অডিও, হ্যাঁ, এখানে হচ্ছে আপনার অল ওভার অনেক কিছু আছে। মানে একটা ফ্রিল্যান্সিং শুধু একটা কথা না, এর ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছু বলা যায়, একের ভিতরে অনেক, এরকম একটা বিষয়। ওকে, তাহলে হচ্ছে আমরা একটু দেখবো যে কেন আমরা ডিজিটাল মার্কেটিংটা চাচ্ছি, কেন আমরা ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছি। কারণ ওই যে বললাম ট্রেন্ডিং প্রোডাক্ট, আমাদেরকে সিলেক্ট করতে হবে কোন প্রোডাক্টটা আমাদের মার্কেটে রানিং আছে, বা কোনটা করলে আমরা খুব অল্প সময় ভালো কিছু করতে পারবো, বা যেটা দ্বারা আমাদের ফিউচার ব্রাইট করা সম্ভব, বা যেটা দ্বারা আমরা ইনশাল্লাহ সারা জীবন ইনকাম করে খাইতে পারবো, কার উপর ডিপেন্ড করতে হবে না। ওকে, তো চলেন আমরা একটু সেটার জন্য আমরা একটু দেখি গুগল ট্রেন্ডসে গিয়ে। ওকে, গুগল ট্রেন্ডসটা হচ্ছে এখানে কম্পেয়ার করা একটা বিষয়, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে আমার পেজে, চাইলে আপনারা দেখতে পারেন। তো এখানে হচ্ছে আমরা দেখবো আসলে যে মার্কেট প্লেসে কি আছে, বা আমি যেটা বলতে চাই সেটাই কি রাইট। আপনারা দেখবেন, অবশ্যই দেখে শুনে তারপর হচ্ছে একটা রাইট একটা ডিসিশন নেবেন, কারণ আপনার টার্গেট, আপনার মাইন্ড সেট আপ, এগুলো সব থেকে ইম্পর্টেন্ট আপনার সাকসেস হওয়ার পিছনে। ওকে, তো
তো দেখেন এখানে কিন্তু আমি আপনাকে বলছিলাম যে অনেক সাইট আছে এর ভিতরে, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, এগুলো নিয়ে কিন্তু মানুষ কাজ করতেছে বা এগুলো বলতে গেলে মোটামুটি ভালো একটা কাজ পাচ্ছে। এর ভিতরে কোনটা আপনার বেস্ট হবে? যেমন ধরেন আমি যদি ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে একটু দেখি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, একটু সময় দিবেন। আচ্ছা ওকে, এখানে হচ্ছে ধরেন আমরা দেই কি দেওয়া যায়, ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, আর হচ্ছে আমরা দেই হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা। ডিজিটাল মার্কেটিং। ওকে রাইট। তাহলে হচ্ছে আমরা ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং এর ভিতরে এখন দেখবো আসলে যে মার্কেট প্লেসে কোনটা আছে বা আমি যেটা বলতেছি সেটা কি রাইট কিনা। ওকে, এটা হচ্ছে কি বাংলাদেশের লোকেশন দিলাম, জাস্ট পিছনে 12 মাসের একটা হিসাব, মানে পিছনে 1 বছরে। সেখানে দেখেন ওয়েব ডেভেলপমেন্টের কি অবস্থা, মানে সমতলেই আছে, তাদের কোনো মেরুদণ্ড দাঁড়ানোর নাই। বাট তারা কিন্তু কাজ পাচ্ছে বা কাজ করতেছে এমনই, কিন্তু বাট কথা হচ্ছে কি ভাই, আমি তো টাকার জন্য কাজ করি, আপনি চাই আমার জীবনটাকে খুব সহজে তাড়াতাড়ি যেন ব্র্যাড করতে পারি, নিজের উপর স্কিল, নিজের উপর নির্ভরশীল হইতে পারি, অন্যের উপর যেন নির্ভর করে আমাকে না চলতে হয়। একটা কথা মনে রাখবেন, আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য যতক্ষণ আপনার শক্তি আছে আপনি দৌড়াবেন, শক্তি শেষ আপনি হাঁটবেন। আপনার হাঁটতেও পারতেছেন না, খুবই ক্লান্ত, কিন্তু আপনার গন্তব্য খুবই কাছে, তখন আপনি মাটির সাথে গড়াগড়ি করে হলেও আপনার গন্তব্যে পৌঁছাবেন। বাট আপনার গন্তব্যে যাওয়ার জন্য আপনার যেটা করতে হবে সেটাই করবেন, বাট কখনো এক পা কারোর উপর ডিপেন্ড করবেন না, সেটাই হবে আপনার ব্যর্থতার মূল কারণ। ওকে, তো দেখেন এখানে ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং এ বাংলাদেশে জাস্ট 1 বছরে একটা কম্পেয়ার করে দেখাচ্ছে। ওকে, আমরা বাংলাদেশ বাদ দিলাম, এটা ছোট একটা কান্ট্রি, এখানে আমরা দেখবো সারা বিশ্বে ওয়ার্ল্ড ওয়ের ভিতরে যে কি আছে বা কোনটা কাজ করতেছে ভালো। ওকে, একটু ওয়েট করবেন। এখানে দেখেন পুরো ওয়ার্ল্ড ওয়েব, এখানে কিন্তু বাংলাদেশ না, লাস্ট 1 বছরে যেটা হচ্ছে আর কি, দেখেন এখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং হচ্ছে রেড, সেটা কিন্তু উঠতেছে, মানে এটা রানিং প্রোডাক্টই আছে। ওয়েব ডেভেলপমেন্ট কি অবস্থা দেখেন, সমতলে আছে। বাট আমি যে বলতেছি না, এখানে কিন্তু যে কথা আছে না যে একটা শরীরে কোনো অঙ্গ কিন্তু বাদ দিয়ে চলা যায় না, এটা একটা বিষয়। সব জিনিসই কিন্তু লাগে, একটা সুস্থ মানুষের জন্য সবকিছু দরকার হয়। ওকে, তো হচ্ছে তারপর আমি বলি যে একটা জিনিস কি, যে আপনাকে একটা জিনিস মানে চিন্তা ভাবনা করতে হবে যে আপনার রানিং কি আছে, আপনি যে বিজনেসটা করতে যাচ্ছেন আপনি সেখানে প্রফিট করতে পারবেন কিনা, বা আপনার সেটা রানিং প্রোডাক্ট কিনা, এই জিনিসগুলো ডিসাইড করে হচ্ছে আপনাকে কাজে নামতে হবে। ওকে, তাহলে হচ্ছে আমরা দেখলাম যে ডিজিটাল মার্কেটিং একটা ট্রেন্ডিং প্রোডাক্ট, তারপর হচ্ছে আমরা এখান থেকে খুব সহজে কাজ করতে পারি। এবং সব থেকে একটা মজার বিষয় সেটা কি, এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে যে কাজগুলো বা এই কোর্সের ভিতরে আপনি যেগুলো পাবেন এগুলোর সাথে আপনি ভাই অলরেডি কানেক্টেড। কিভাবে? আপনি ফেসবুক ইউজ করেন না, আপনি ইউটিউব ইউজ করেন না, ইনস্টাগ্রাম ইউজ করেন না, লিঙ্কডইন ইউজ করেন না, ভাই এগুলো আপনার ওভারঅল আপনার দৈনন্দিন জীবন আপনি ব্যবহার করতেছেন। এর জন্য আমি বলি যে ডিজিটাল মার্কেটিংটাই আপনার জন্য বেস্ট, কারণ আপনি এটা ব্যবহার করতেছেন। এখানে যদি আপনি আরেকটু সময় দেন ভালো করতে পারবেন। বাট আপনার কি হচ্ছে, ভালো একজন মেন্টর পাচ্ছেন না, এটা ভালো একটা বিশ্বাস্ত আইটি পাচ্ছেন না, এটা একটা সমস্যা। ওকে, তাহলে হচ্ছে আমরা কি করব, আমরা দেখলাম যে আমাদের লাইফে কি কি করতে পারি বা কোনটা থেকে করতে পারি, ফ্রিল্যান্সিং সেক্টর কোনটা বেস্ট হবে। ওকে, এখন আসি আমরা যে কিভাবে সাপোর্ট সিস্টেম, মানে আমরা অনেকেই ফ্রিল্যান্সিং শিখতে চাই, বাট ভালো একটা আইটি পাই না, ভালো একজন মেন্টর পাই না, ভালো একজন আপনার কি বলে আমাদেরকে যে একটা ভালো একটা সলিউশন দিবে এমন একটা কিন্তু প্রতিষ্ঠান বা একটা পার্সন কিন্তু আমরা পাই না, যার জন্য আমাদের মতো বা হচ্ছে যারা নতুন ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং নিয়ে যারা বিগিনার হিসেবে কাজ করতে চাচ্ছে শুরু থেকে, তারা কিন্তু শুরুতেই ঝরে যাচ্ছে। এর জন্য আমাদের কি দরকার, একটা বিশ্বস্ত বা হচ্ছে একটা ভালো একটা আপনার যেটা ভালো হবে আমাদের সবার ডিজিটাল মার্কেট বা যারা নতুন করে যারা শুরু করতে যাচ্ছে তাদের জন্য ভালো একটা আইটি। এখানে সাপোর্ট দরকার হবে, ট্রাস্ট সার্ভিস। তো সাপোর্টটা কি, সাপোর্ট হচ্ছে যে আমি যেখানে কাজ শুরু করতেছি তাকে আমি তার সাথে দেখা হইলো ভালো, তার আইটি দেখলাম ভালো, বাট সে কি আমাকে পুরোপুরি সাপোর্টটা দিচ্ছে কিনা, আমাকে এমন একটা আইটি খুঁজতে হবে বা এমন একটা আইটির উপর আমার নির্ভর হতে হবে যে যেখানে আমি শুরু থেকে বিগিনার থেকে মার্কেট প্লেস ইনকাম করা পর্যন্ত আমাকে তারা সাপোর্ট দিচ্ছে কিনা, আমার যে কোনো প্রবলেমে তারা আমাকে সলিউশন দিচ্ছে কিনা। অ্যান্ড সেকেন্ড হচ্ছে কি ট্রাস্ট, সে আমাকে যে সাপোর্টগুলো দিতেছে এটা কি রাইট নাকি রং, এটা কি ট্রুথ নাকি ফলস, আমাকে এটাও কিন্তু সাজেস্ট করতে হবে বা হচ্ছে আমাকে ভালোভাবে খোঁজখবর নিয়ে কাজ করতে হবে। এবং লাস্ট যেটা সেটা হচ্ছে সার্ভিস, আমাকে সাপোর্ট সার্ভিস একই ওয়ে যাই হোক, তারপর হচ্ছে সাপোর্ট সার্ভিস। এটা কিন্তু সার্ভিসটা বলতে যে আমাকে একটা সাপোর্ট তারা দিবে কথা বলতেছে, আমাদের ইসলামে কিন্তু 3টা বিষয় কিন্তু মেইন, একটা হচ্ছে মুখে বলা, অন্তরে স্বীকার করা এবং কাজে পরিণত করা। বাট এটাই হচ্ছে আবার আমাদের এখানকার বা এই সেক্টরও আছে সাপোর্ট ট্রাস্ট সার্ভিস। আমি আপনাকে সাপোর্টটা দিলাম, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন এবং সারা জীবন আমাকে সার্ভিসটা দিয়ে যাবো। আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারছি। এখন হচ্ছে যে বিষয়টা যে ভাই তাহলে কোথা থেকে শিখবো, এমন আমাদের জানা তো ভালো কোনো আইটি নাই বা এমন কোনো ভালো জায়গা নাই যেখান থেকে আমরা কাজ শিখতে পারি। হ্যাঁ,
আমি আপনাকে হেল্প করতে পারি পার্সোনালি ভাবে, আমি আপনাকে 100% বলবো যে ভাই এটা কোনো স্পন্সর না, এটা কোনো পার্সোনাল ওখান থেকে আমার 2 টাকা লাভ হবে এমন কোনো কিছু না। আমি চাই যে আপনি কেন ঝরে পড়তেছেন, আপনার ঝরে পড়ার কোনো কারণ নাই। আপনি কেন বেকার থাকবেন, কেন আপনি আনএমপ্লয়েড থাকবেন, কেন? কারণ এখন তো সবকিছু ডিজিটাল, আপনার ইনকামটাও ডিজিটাল হোক না। আপনি কেন একটা চাকরির পিছনে পড়ে আছেন, কেন অন্যের উপর নির্ভরশীল হচ্ছেন? ভাই বাদ দেন, নিজের লাইফটাকে নতুন করে এনজয় করেন, নতুন করে শুরু করেন, এখনো সময় আছে। আপনি কিন্তু এখনো শেষ হয়ে যায় না আপনার সময়টা, এখনো আপনি নতুন করে শুরু করতে পারেন। আপনি বিগিনার হতে আবার শুরু করেন, ইনশাল্লাহ পাশে পাবেন। তো আমি বলতে চাচ্ছি, যদি আপনার এরকম ভালো ট্রাস্টেড এবং এরকম সুন্দর একটা সাপোর্ট, যে শুরু থেকে শেষ পর্যন্ত এবং হচ্ছে কোর্স শেষ হওয়ার পরও সারা জীবন আমাকে সাপোর্ট দিয়ে যাবে এমন একটা সার্ভিস, এবং যেটা 8-10টা সার্ভিস মধ্যে রাস্তার পাশে না, ভালো গভর্নমেন্টের অনুমোদিত এমন কোন প্ল্যাটফর্ম যদি পাই, আশা করি সবাই কাজ করবো। তো আমি বলবো, যদি আপনারা এমন কোনো প্ল্যাটফর্ম খুঁজতেছেন, তো আমি আপনার কাছে ভালো একটা সলিউশন দিতে পারবো, যেখান থেকে আশা করি আপনারা ভালো একটা কিছু ডিজার্ভ করবেন। ওকে, তো আজকের বিষয়টা এই পর্যন্তই। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।